আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং উইথ লামিশা আর আমি লামিশা আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে এরকম সুস্বাদু বেকারি স্টাইলের বিস্কিট বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন। বিস্কিট বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি আলাদা একটা পাত্রে এই মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি এই উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এলাচকে আমি ভালো করে ভেজে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এলাচের গুঁড়ো দিয়ে দারুণ একটা স্মেল পাওয়া যায়। আমার ডো বানানো তৈরি হয়ে গিয়েছে। দেখুন, এরকম শক্ত শক্ত আঠালো টাইপের হবে। ডো যদি বেশি পরিমাণে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে দিতে হবে। আর পাশের যে অতিরিক্ত অংশ রয়েছে সেগুলো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর আমার যে ফ্রেশ অংশটা আমি পেয়েছি সেগুলোর উপরে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এখন আমি এগুলোকে বিস্কিটের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে, দেখুন এরকম হবে। এইভাবেই করে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি। এরপর যে আমার বিস্কিট বানানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে চুলোর তাপে সিদ্ধ করে নেব। এর জন্য আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি ভাবে, তার উপরে আমি বিস্কুটের বাটি দিয়ে দিচ্ছি। দেখুন চুলোর আঁচ ঠিক এরকম থাকবে। 30 মিনিট ধরে আমি এটিকে রেখে দেব। 30 মিনিট পরে এটা হয়ে গিয়েছে, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি 2 ধরনের বানিয়েছি, ওভেনে এবং চুলোয়। আপনাদেরকে 2 ধরনের দেখিয়ে দিচ্ছি। আমি ওভেনটা মিডিয়ামে সেট করে নিয়েছি এবং আধা ঘন্টা রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি এটিকে বের করে নিচ্ছি। যেগুলো চিকন সেগুলো হচ্ছে ওভেনে তৈরি, আর যেগুলো একটু ফুলে ফুলে গেছে সেগুলো হচ্ছে চুলোয় আমি তৈরি করেছি।